গাইস, শেষ পর্যন্ত মেঘলা অনিকের কথা বিশ্বাস না করে জাতীয় বেঈমান রাতুলের কথা বিশ্বাস করলো। তার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম অনিককে জেলে যেতে হয়েছে, এমনকি জেলে তাকে ব্যাপক অত্যাচার করা হচ্ছে, তাকে ব্যাপক নির্যাতন করা হচ্ছে, এমনকি অনেক মারধর করা হচ্ছে। গাইস, আমরা এদিকে তো দেখতেই পেয়েছিলাম যে অনিক মূলত মেঘলাকে উদ্ধার করতে যেতে চায়নি, মূলত বৃষ্টি কিন্তু তাকে জোর করে পাঠিয়েছে, বলেছে তোমার তো আগের স্ত্রী ছিল, সেই কথা চিন্তা করে একবার তাকে উদ্ধার করতে যাও। এমনকি উদ্ধার করতে গিয়েই কিন্তু মিথ্যা এই অভিযোগে ফেসে যায় আমরা দেখতে পেয়েছি অনেক। গাইস, কি হতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী 20 নম্বর পর্বে বা 20 নম্বর পর্বটি আপনি সবার আগে কিভাবে দেখতে পারবেন, এই সমস্ত বিষয় আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন। সো গাইস, ইতিমধ্যে তো আমরা দেখতেই পেলাম শালিমা বিল্ডার্সের যে একমাত্র উত্তরসূরি মেঘলা, সেটা তো আমরা দেখতে পেয়েছি রাতুল জেনেই গিয়েছে। মূলত আমরা দেখতে পেয়েছি শালিমা বিল্ডার্সের যে হাজার হাজার 50,000 কোটি টাকার সম্পত্তি, এই সম্পত্তিও কিভাবে বুক দখল করা যায় সেই চিন্তাই মূলত রাতুল করছিল, এমনকি সেই ছোট্ট একটি প্ল্যান স্বরূপ এই কাজটি তারা কিন্তু করে। আমরা দেখতে পেয়েছি রাতুল কিছু গুন্ডা পান্ডা ভাড়া করে মেঘলাকে কিডন্যাপ করে, এমনকি তারা একটি বিল্ডিং এ কিন্তু নিয়ে যায়। সেখান থেকেই মূলত আমরা দেখতে পেয়েছি রাতুলের ফোনে ফোন করে, যার ফলে আমরা দেখতে পেয়েছি রাতুলের ফোনে ফোন করলে বৃষ্টি ফোন ধরে। এমনকি আমরা দেখতে পেয়েছি শেষ পর্যন্ত কিন্তু অনেক মেঘলাকে উদ্ধার করতে যেতে চায়নি, কারণ এর আগেও মেঘলাকে যতবারই উদ্ধার করেছে অনেককে কিন্তু অপমানিত হতে হয়েছে। সেই কারণেই মূলত অনেক যেতে চায়নি। কিন্তু বৃষ্টি কিন্তু একজন ভালো মেয়ে, সে বলেছে তুমি তো বৃষ্টি অনেক তো মেঘলা তো তোমার আগের স্ত্রী ছিল, সেই কথা চিন্তা করেও হলেও তুমি একবার মেঘলাকে এবার উদ্ধার করো। তো আমরা দেখতে পেয়েছি শেষ পর্যন্ত অনেক যখন মেঘলাকে উদ্ধার করতে যায়, উদ্ধার করতে গিয়ে শেষ পর্যায়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি রাতুল হাতে তালি দেয় এবং বলে বাহ অনেক বাহ, তুই তো ভালোই নাটক করতে জানিস। শেষ পর্যন্ত আমরা গাইস দেখতেই পেলাম যে অনেকের উপর যে মিথ্যা অপবাদ দিয়েছে রাতুল, সেটা কিন্তু বিশ্বাস করে ফেলেছে এই মেঘলা রাতুলের সাথে হাত মিলিয়ে শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি অনেকের নামে মামলা করার পরে আমরা দেখতে পেয়েছি অনেককে তুলে নিয়ে কিন্তু পুলিশ শেষ পর্যন্ত অনেক অত্যাচার করেছে, তাকে কিন্তু অনেক মারধর করেছে। আমরা এখন দেখতে পাচ্ছি সেই মামলাটি কিন্তু কোর্টে যাবে। কোর্টে গেলে কি হবে গাইস, সেটাই কিন্তু এখন আপনাদেরকে বলবো। তার আগে এই ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, এমনকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই গরিব ঘরের রাজপুত্র নাটকটির জন্য। গাইস, পরবর্তী পর্বে আমরা কিন্তু দেখতে পারবো এই মামলাটা কিন্তু কোর্টে যাবে। কোর্টে গেলে আমরা দেখতে পারবো যে এই মামলাটি মিথ্যা প্রমাণিত হবে, অর্থাৎ অনেক যে কিডন্যাপ করেনি সেটা কিন্তু সত্যি প্রমাণিত হবে, যার ফলে আমরা দেখতে পারবো মেঘলা কিন্তু অনেক আফসোস করবে। মেঘলা কিন্তু তখন বুঝতে পারবে যে আসলেও তো আমি তো একজন জাতীয় বেঈমানকে বিশ্বাস করেছিলাম এবং অনেকের মতো একজন ভালো ছেলেকে আমি অবিশ্বাস করেছিলাম। সেটা মূলত আমরা দেখতে পারবো পরবর্তী পর্বে। গাইস, আমরা এখন বলি যে পরবর্তী পর্বটি কবে আসবে বা কিভাবে আপনারা দেখতে পারবেন। গাইস, পরবর্তী পর্বে কিন্তু আরো খুবই ইন্টারেস্টিং ঘটনাগুলো কিন্তু ঘটতে চলেছে। গাইস, এই অনেকের আজকে এই দুর্দশার কারণে একমাত্র এই পিছনে কারণ হচ্ছে মেঘলার বাবাকে বাঁচাতে সে বৃষ্টিকে বিয়ে করেছিল। আমরা কিন্তু আরো দেখতে পেয়েছি যে মেঘলাকে বাঁচাতে গিয়েও কিন্তু শেষ পর্যন্ত তাকে এই জেলে আসতে হলো, এত মারধর খেতে হলো। তো গাইস, কে আপনারা মেঘলার বিচার চান সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো এখন বলা যাক পরবর্তী পর্বটি কবে আসবে। গাইস, পরবর্তী পর্বটি কিন্তু হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, খুবই ধামাকাদার। পরবর্তী পর্বটি আসবে আগামী মঙ্গলবার দিন ঠিক দুপুর 12টার সময় কারোহিম ইউটিউব চ্যানেলে। সো গাইস, এখন বলা যাক যে পরবর্তী আপনারা এই চ্যানেলটি যদি অবশ্যই এখন সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।